হ্যালো বন্ধুরা, এ পর্বে আমরা শিখব এইচটিএমএল এ অডিও ট্যাগ নিয়ে কীভাবে কাজ করতে হয়, এইচটিএমএল এ অডিও ফাইল নিয়ে কীভাবে কাজ করতে হয় সে বিষয়ে। তো অডিও সম্পর্কে যদি একটু বলতে চাই, কিছু দিন আগে আমরা যখন অডিও ট্যাগটা ব্যবহার করতাম তখন আমাদেরকে অডিও ট্যাগকে বিভিন্নভাবে অপটিমাইজ করা লাগতো, না হলে বিভিন্ন ব্রাউজারে সাপোর্ট করতো না। যেমন ইন্টারনেট এক্সপ্লোরারে সাপোর্ট করতো না, সেটার জন্য অপটিমাইজড কোড লিখতে হইতো। তারপরে আমাকে অপেরার জন্য আলাদা অপটিমাইজড কোড লিখতে হইতো। তারপরে মজিলার জন্য একরকম কোড লিখতে হইতো। ক্রোমের জন্য ক্রোম অনেক কিছুই সাপোর্ট করতো। তো বর্তমান যুগে এখন এসে অডিও ট্যাগের জন্য আমাদেরকে আর অপটিমাইজড করে কোনো লিখতে হয় না, প্রায় ম্যাক্সিমাম ব্রাউজারে সাপোর্ট করে। তো চলুন সেটা কিভাবে ব্যবহার করতে হয় অডিও ট্যাগ, সেটা নিয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখি। এগুলো আমি কেটে দিলাম। তো অডিও ট্যাগটা ব্যবহার করার জন্য আমাদেরকে একটা অডিও ফাইল তো রাখতে হবে, তাই না? তাহলে আমি একটা অডিও ডাউনলোড করে নিই। হ্যাঁ, তাহলে আমি একটা অডিও ডাউনলোড করে নিই। তো এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। আমাদের কোথায় রাখতেছি, এটা রাখতেছি হইল আমাদের এটা এইচটিএমএল। আচ্ছা, আমি ডেস্কটপে রাখি, তারপরে আমি এখানে আমাদের ইমেজেস আছে। তো এখানে আমি যদি এইরকম একটা ফোল্ডার করি, যে ফোল্ডারের নাম দিলাম হচ্ছে অডিও। হ্যাঁ, এখানে অডিও নামে একটা ফোল্ডার করলাম। এই ফোল্ডারের মধ্যে এইখানে আমি অডিও ডাউনলোড করলাম। আচ্ছা, আমি এই অডিওটাই রাখতেছি। হ্যাঁ, এটা একটা অডিও ফাইল, এখানে রাখতেছি। এখন আচ্ছা, ওইটার একটু নাম চেঞ্জ করে দিই। এত লম্বা নাম যদি থাকে তাহলে আমাদের ওইখানে নামগুলো বসাইতে কষ্ট হতে পারে। এটা আমি 01 নাম দিয়ে দিলাম। এখন এখানে আসি, আমি অডিও ট্যাগটা ব্যবহার করব। তো এখানে আমার অডিও ট্যাগ ব্যবহার করার জন্য এখানে কি করব, আমি অডিও কন্ট্রোলস, অডিও নামে একটা কি করলাম, আমি ট্যাগ তৈরি করলাম। এখানে এসআরসি আগে আমার দরকার নাই, এসআরসি পরে। আচ্ছা, এখানে অডিও মধ্যে আমাদের যে ট্যাগ রাখতে হবে সেটাকে বলে সোর্স ট্যাগ, SOURC, সোর্স। এখন সোর্সের মধ্যে আমরা রাখবো এসআরসি। তো এসআরসি এখানে দেব হচ্ছে আমার যে অডিওটা এখানে প্লে হবে, ঠিক সেই অডিওটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। তো অডিও ফোল্ডার নিলাম, অডিও ফোল্ডারের মধ্যে 01 MP3 নামে আমার অডিও ফাইলটা আছে। তো এটা আমি রাখলাম। এখন এটার জন্য আমাদেরকে একটা টাইপ লিখতে হবে অডিওর জন্য। টাইপ লিখবো হচ্ছে অডিও MP3, অডিও /MP3, এটা আমাদের টাইপ লিখতে হবে। আচ্ছা, এখন এটাকে যদি আমি আউটপুটে দেখি তাহলে কেমন দেখালো, আসেন দেখি। এখানে ছিলাম, এটা রিলোড করি। এখানে আমার কোনো কিছু নাই। কেন নাই? কারণ হচ্ছে আমরা কন্ট্রোলস ব্যবহার করি নাই, যেটা দিয়ে কন্ট্রোল করব। তো এটা শো করানোর জন্য আমরা এই অডিও ট্যাগের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, নাম হচ্ছে কন্ট্রোলস। এখন আমি যদি এখানে রিলোড করি তাহলে দেখতেছি এখন কন্ট্রোলটা চলে আসছে। আমি যদি প্লে বাটনে ক্লিক করি তাহলে আমার গানটা প্লে হচ্ছে। আচ্ছা, আপনার মনে হয় গানটা শুনতে পাচ্ছেন না, এখন মনে হয় শুনতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার গেল কন্ট্রোল। এখন এখানে আমি আরও কিছু ব্যবহার করতে পারি। যেমন আমার এখানে এসে কি করা লাগতেছে, এখানে প্লে বাটনে ক্লিক করলে এটা প্লে হচ্ছে। আমরা যদি অটো প্লে করতে চাই, জাস্ট এটা রিলোড দিব, অডিওটা প্লে হয়ে যাবে। তো এটা যদি আমি করতে চাই তাহলে
এখানে আমরা লিখব হচ্ছে অটো প্লে। হ্যাঁ, অটো প্লে। অটো প্লে লিখে আমি যদি এখানে রিলোড করি তাইলে দেখব এখানে আমার ক্লিক করলে এটা আমার অটো প্লে হওয়ার কথা, বা ব্রাউজার স্যাটিসফ্যাকশন না থাকার কারণে এটা প্লে হচ্ছে না, এমনও হইতে পারে। তো অটো প্লের কাজটাই হচ্ছে এরকম যে এখানে রিলোড করলে এটা অটো প্লে হবে। আচ্ছা, এছাড়া এই গানটা আমার শেষ হয়ে গেল, গান বাজতে বাজতে শেষ হয়ে যাচ্ছে, তারপরে গানটা আর কিন্তু বাজবে না, তাই না? এখানে প্লে করে দিই। গানটা কিন্তু আমার শেষ হয়ে গেল, কিন্তু গানটা আমার পুনরায় আবার যে প্লে হবে সেই প্লেটা কিন্তু হচ্ছে না, ওখানে থেমে গেল। আর এই গানটা যদি আবার প্লে হবে এরকম আমি করতে চাই, তাহলে যেটা ব্যবহার করতে পারি, এখানে আমরা লিখতে পারি হচ্ছে লুপ। হ্যাঁ, এখানে লুপ লিখলে ওই গানটা কি হবে, আবার প্লে হবে, ওই MP3 ফাইলটা আবার প্লে হবে। রিলোড করতেছি, দেন গান প্লে করলাম, শেষে নিয়ে গেলাম, এবার দেখি গান একাই প্লে হয় কিনা। এই যে, হ্যাঁ, ঠিক আছে, গানটা আবার প্লে হচ্ছে, এটা হচ্ছে লুপ। আর গানটা যদি বাজবে না, আমরা মিউট যদি রাখতে চাই, তাহলে আমরা এখানে জাস্ট একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। এখানে লিখে দিতে পারি মিউটেড লিখবো, তাইলে এখানে দেখবো এই গানটা মিউট আকারে থাকবে। প্লে করলেও এটা প্লে সাউন্ড হবে না, আমরা এখানে আনমিউট করলে গানটা প্লে হবে। আচ্ছা, এখন আরেকটা দেখব যে অডিও ট্যাগকে আমরা এই সাউন্ড কন্ট্রোলারটাকে, শুধু সাউন্ড কন্ট্রোলারকে যদি হাইড করে রাখতে চাই, এই হাইডটা আমরা করতে পারি। এই হাইডটা কীভাবে করব, এখানে লিখে দেবো প্রিলোড হচ্ছে আমরা নান করে দেব। প্রিলোড যদি নান করে দিই, তাহলে এখন কিন্তু আমার এটা কিন্তু হাইড অবস্থায় আছে, এখানে আমি কোনো কিছু করতে পারতেছি না। হ্যাঁ, এখন প্লে বাটনে ক্লিক করার পরে আমরা করতে পারতেছি। এটা করা যায় হচ্ছে প্রিলোড নানের মাধ্যমে। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে অডিও ট্যাগকে আমাদের যদি কখনো এসইও করার প্রয়োজন হয় বা এসইও সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমাদেরকে একটা এক্সট্রা ভ্যালু ব্যবহার করতে হবে প্রিলোডের, সেটার নাম হচ্ছে মেটা ডাটা। এটা যদি আমি লিখি, এখানে ইফেক্ট কোনো কিছু হবে না, বাট এটা আমরা এসইও সাপোর্টেড হবে। ঠিক আছে, তো বন্ধুরা, এই অডিও ট্যাগ নিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।